দক্ষিণ দেশের নূরে বাক্কা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত তাওহীদের পতাকাবাহী মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই জমিনে তার নাজিলকৃত কোরআনুল কারীমের কথাগুলো তাফসীর কারকদেরকে বুক ফুলিয়ে কণ্ঠ সোচ্চার করে বিনা বাধায় বলার জন্য যেই মহান মনিব শোষকের পতন ঘটিয়ে কোরআন প্রচারের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সোরে একযোগে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যিনি দীর্ঘ 63 বছর অক্লান্ত পরিশ্রম করে কখনো দান্দান মোবারককে শহীদ করে দিয়ে, কখনো মাতৃভূমি থেকে হিজরত করে, কখনো তায়েফের ময়দানে মুশরিক কর্তৃক পাথরের বর্ষণ খেয়ে নূরে মুজাসসাম সলিলখানাকে ক্ষত বিক্ষত করে ফিনকি দিয়ে রক্ত ছটিয়ে, কখনো 2-3 দিন না খাওয়ার ক্ষুধার জঠর জ্বালাকে সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে এরপরেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে সোনার মদিনায় রওজা মুবারকে শুয়ে শুয়ে তারই গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছড়ে দিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন। মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার পূর্বে এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হারুনি সাহেব হাফিজাহুল্লাহ, আমি যতটুকু সময় আলোচনা শুনেছি, আমাকে আরও আলোচনা শোনার জন্য ওনার বক্তৃতা আমাকে প্রলুব্ধ করেছে। মিষ্টির দানার মতো কথাগুলো মুখ থেকে বের হচ্ছিল। আমার মনে হয়েছে আমার সামনে 1 প্লেট বিরিয়ানি দিয়ে খাওয়ার আগেই তা সরাই নিয়ে গেল। আপনারা এই তরুণ বক্তাকে, তরুণ ইসলামী চিন্তাবিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করে, আমৃত্যু যেন সে দ্বীনের দায়ী হিসাবে অটল অবিচল থাকতে পারেন, আল্লাহ তৌফিক দিন। সকলে বলুন আমিন। আমার সাথে ওনার কথা হয়েছে, দাওয়াত নেওয়ার জন্য উনি আমাকে অনুরোধ করেছিলেন। তারপরে আমাদের এই যে হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব আছেন, উনি সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। এলাকার মধ্যে আমি তো পরিচিত মানুষ, পুরানো মানুষ, কিন্তু কোরআনুল কারীম তো পুরান হয় না। সূরা ফাতিহা যদি পুরানো হইতো, কেউ কি নামাজ পড়তো? কি কন? হ্যাঁ, ডেলি 1 বার 2 বার না, ডেলি 32 বার সূরা ফাতিহা, এ পুরানো হয় না। যতই পড়ি ততই নতুন, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই হৃদয়ের ভিতরে আল্লাহর ভালোবাসার শিকড় গাঁটতে শুরু করে। ঠিক কিনা বলুন? সেই জন্য কোরআনুল কারীম বিশাল এক কিতাব, যা নাজিল করতে সময় লেগেছে 23 বছর। সেই 23 বছরের নাজিলকৃত কোরআনের কথা বলতে গেলে অন্ততপক্ষে যারা স্কলার, তাদের 100 বছর সময় লাগতে পারে। নিত্য নতুন কথা কোরআনে আছে।
সুবহানাল্লাহ বলেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট দুইটি আয়াত পড়েছি, ছোট্ট একটি হাদিস আর মাজারি গোছের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমার নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই একটা প্রশ্ন, আমরা সৃষ্টিকার? জোরে বলুন। মানব দানব বৃক্ষ রাজি তরু লতা বন বনানী সাগর সৈকত পাহাড় পর্বত আসমান জমিন সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি একটা কথাও বলে দিয়েছেন, সেটা কি? আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, এখানে হুকুম চলবে তার। সুবহানাল্লাহ কোন? সৃষ্টি আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। আল্লাহর হুকুম আছে? একটাও আছে? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র না চালাইলে অবস্থাটা কি হয় দেখুন। নমরুদকে ইব্রাহিম খলিল বলেছিলেন আল্লাহর হুকুম দিয়া দেশ চালাও, উনি গদি চান নাই। এত ক্রোধ এত রাগ, তিনি আল্লাহর কথাটাকে দুনিয়ার থেকে বিলীন করার জন্য জাতির পিতা ইব্রাহিম খলিলকে আগুনে ফেলে দিয়েছিল। ঠিক কিনা কয়? আল্লাহ কয় সময় হয়ে আইছে, দাঁড়াও। ন্যাংরা মশা দিয়া কামড়াইয়া গোষ্ঠী শুদ্ধা সাপ। আল্লাহু আকবার। হযরতে মূসা কালিমুল্লাহ, সৃষ্টি যার হুকুম চলবে তার, এই নিয়াত করে আল্লাহর নাজিলকৃত তাওরাত কিতাবের বাণী শুনাইলেন ফেরাউনকে। ফেরাউন ঘোষণা দিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব, তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে আসছো? মূসা কালিমুল্লাহ বললেন ওই যে চন্দ্র, ওটা কি আপনি সৃষ্টি করেছেন? না। সূর্যটা? না। কোটি কোটি নক্ষত্র রাজি কি আপনি সৃষ্টি করতে পারেন? কয় না, পারি না। পাহাড়গুলোকে সৃষ্টি করতে পারেন আপনি? পারি না। সাগরকে সৃষ্টি করতে পারেন? বলে না, পারি না। তাহলে এতগুলা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব। আপনি রাষ্ট্র চালান, কিন্তু তার অর্ডারে চালান, নিজে হুকুমদাতা হইয়েন না। কথাটা ভালো ছিল না মন্দ ছিল? কি বললে তুমি আমি রব, আমি রব হয়ে তোমার রবের হুকুম মানতে হবে, এটা বরদাস্ত করা যায় না। তা কি করতে হবে? তখন রাগে গোসায় তিনি যে কথা বলেছিলেন আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন কোরআনে। আল্লাহ বলেন আমার নবী মূসা যখন দাওয়াত দিল ফেরাউনের কাছে, তখন সে এক পর্যায়ে বলল ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। জোরে কর নাউযুবিল্লাহ। ক্বালা ফিরআউন, ফিরআউন বলল যারুনি, আমাকে ছাড়ো। ওরে ছাড়ো, ওরে ধরে বইছে কেডা? আসলে কি জানেন? কেডি কুত্তার মোটা কুত্তা দেখছেন খেয়াল করিয়া? কেডি কুত্তা সারা গায়ে গোস্ত নাই, ও মোটা কুত্তার সাথে ঝগড়া বাজায়। ওরা ওই যে খ্যাক করার মধ্যে ওরা ভাষা বোঝে। ওই কেডি কুত্তার লেজটা দুই ঠ্যাংয়ের মধ্যে ঢুকাই দিয়া আগেই দৌড় দেওয়ার চিন্তা করে যে মোটাটা যদি আমার ধাওয়া দেয় তাহলে আমি তো পারবো না। সেই জন্য খ্যাক করে, মোটাটা চুপ করে খেড়াইতে হয়। অনেকক্ষণ পর খায় কি কস, এটা পরে দেয় দৌড়। ও জানে যে আমি ওর সাথে পারবো না। ফেরাউন জানে যে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী, এই নবুয়তের শক্তির সাথে আমি কিচ্ছু না। সেই জন্য আমারে ছাড়ো। ছাড়ো তোরে ধরিয়ে বইছে কেটা বাড়া। হ্যাঁ,
দুইটা ছেলে, একটা শক্তি নাই নেশাখর, আর একটা সুঠামদেহী নড়াচড়া বেশি করে, যেটা নেশাখর ওইটা, ঠিক কিনা? কর তারও দাও নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, ও পারবে না, কিছু পারবে না। যারা পারে তারা নড়াচড়া করে না, ঠাস করে লাগাই দেয়, কথা ঠিক কিনা? কর আমাকে ছাড়ো জারুনি, আমাকে ছাড়ো, আক্তুল মুসা, মুসাকে হত্যা করে ফেলি, ওয়ালিয়াদউ রাব্বা, সে তার রবকে ডাকুক, ভাবখানা এরকম, আমি যদি মুসাকে হত্যা করি, মুসার রব আমার কাছ থেকে মুসাকে রক্ষা করতে পারবে না। চিৎকার দিয়া কান্না উযুবিল্লাহ। আল্লাহ কয়, হ আমার নবীরে হত্যা করবার আমি বসে থাকবো? চুবনি খাবার সময় হইছে, ঠিক কিনা? কন শেষ পর্যন্ত লোহিত সাগরের পানি খাইতে খাইতে মরছে কে? নট অনলি ফেরাউন, ফেরাউন, হামান, কারুন, 5 লক্ষ কিপ্তি কাফের সব শেষ। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ কি এখনো আছে না নাই? আবু জেহেল কয়, মুহাম্মদ তোমার এই দাওয়াত দেওয়ার দরকার নাই, কি চাও তুমি? যদি টাকা পয়সা চাও তাহলে বলো, আমরা সমস্ত ধনী লোকেরা টাকা দিয়ে তোমাকে আরবের শ্রেষ্ঠ ধনী বানাইয়া দেই। মাতুব্বরি চাও? আবু তালিব আপনার ভাতিজা কি নতুন ধর্ম শুরু করছে, মাতুব্বরি চায়? যদি চায় তাহলে বলেন, তার সিদ্ধান্ত ছাড়া আমাদের কোর্ট দারুন নাদোয়া, আমাদের সুরার বৈঠকে তাকে ছাড়া একটা সালিসিও সমাধান হবে না। কি চায়? সুন্দরী নারী চায়, আমাদের সুন্দরী মেয়েগুলোর সঙ্গে বিয়ে দেব। কি চায়? মাতুব্বরি চায় নাকি নেতা হতে চায়? মক্কা মুআজ্জামার কুরাইশ বংশের এই শুধু নয়, গোটা আরবের মধ্যে মুহাম্মদকে শ্রেষ্ঠ নেতা বানাইয়া দেব। তবুও কলেমার দাওয়াত দিতে পারবে না। ভালো করে বুঝেন, সব অফার শেষ করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, চাচাজি আপনি তো বললেন ওরা যা দিতে পারে তা যদি দেয়, যা দিতে না পারে তাও যদি দেয়, তার মানে হলো আমার ডান হাতে যদি আকাশের সূর্য, বাম হাতে যদি আকাশের চন্দ্রটা এনে দেয়, তারপরেও আমি যে মহাসত্যের জন্য নাজিল হয়েছি দুনিয়ায়, সেই সত্য থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবার সুযোগ নেই। সুবহানাল্লাহ। আবু তালিব এই কথা শুনে বললেন, সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ, তুমি সত্যি বলেছ, তুমি নবী না হলে এই লোভনীয় প্রস্তাব সব গ্রহণ করতে। নবীদের সামনে এই লোভনীয় প্রস্তাব, এটা কোনো ব্যাপারে নিয়ে তারা ঘৃণ্য পরে প্রত্যাখ্যান করে, তুমি তাই করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেন। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ শারীরিক মানসিক নির্যাতন করছে। নির্যাতন করতে করতে যখন একেবারে রসুলের ওয়ালের সঙ্গে পিঠ ঠেকে গেছে, আল্লাহ পাক বললেন, হাবিব আর এখানে থাকার দরকার নেই, মদিনায় চলে যান। মদিনায় চলে গিয়েছেন, রসুল হিজরত করেছেন, সেখানেও তাকে সুস্থভাবে থাকতে দেবে না। মক্কা থেকে আমার বন্ধুগণ বহু লোক যাইয়া মদিনায় আক্রমণ করে আল্লাহর নবী সহ সমস্ত মুসলমানকে দুনিয়া থেকে উৎখাত করে দেবে, এই চিন্তা চেতনায় আগাইছে। হ্যাঁ বন্ধু, বদর প্রান্তর, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মতো বিশাল নেতা, বিশাল বীর আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা, ওলিদ, আবু সুফিয়ান নয়, অলিদ পর্যন্ত আরো যত নেতা ছিল, আমার বন্ধুগণ 70 জন নেতাকে আল্লাহ পাক খুন করে ফেলেছেন। 70 নেতা বন্দী হয়েছে। মাত্র 313 জনের মোকাবেলায় 1000 বীর কুরাইশ সৈনিক কিছুই করতে পারে নাই, বিজয় লাভ করছে মুসলমানেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। আল্লাহ শক্তি একটু কমছে না? বয়স হইলে মানুষ বুড়ো হয় না? আমাকে শক্তি কমছে, আল্লাহর একটু কমছে নাকি? নাউযুবিল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং সমস্ত ক্ষমতার উপরে কায়েম থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার। যারা আল্লাহর হুকুমের অনুকূলে হুকুম জারি না করিয়া নিজেরা 6 দফা, 9 দফা, 20 দফা, 30 দফা, দফা বানাইতে বানাইতে কাম রফা, এই কাজ যারা করবে
তাদেরকে আল্লাহ পাক কোনো না কোনো উপায়ে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিবেন। কথা ঠিক না বেঠিক? তো ভালো করে বুঝেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করলে, আল্লাহর হুকুম মতো বিচার না করলে অস্তিত্ব টেকে না। অস্তিত্ব আল্লাহ বিলীন করে দেন। হ্যাঁ বন্ধু, এরপরে আসুন, আল্লাহ যে জীবন বিধান নাজিল করেছেন কোরআনুল কারীম, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। নামাজ পড়বেন কোরআন দিয়া, হজ করবেন কোরআন দিয়া, যাকাত দেবেন কোরআন দিয়া, অর্থনীতি আনতে যাবেন আমেরিকা পুঁজিবাদী অর্থনীতি, ভারতে যাবেন ধর্মনিরপেক্ষতাবাদ আমদানি করতে, যেটা কুফরি মতবাদ। এদেশের বহু নামদারি মুসলমান সেইটা মানে, কথা ঠিক কিনা বলেন? ইমানের দাবি করে, আবার হজ করতে মক্কা শরীফ যায়। তোমরা হজ করতে মক্কা শরীফ যাও কেন? ধর্মনিরপেক্ষতাবাদ যদি তোমাদের দলের কারণেই মেনে নাও, তাহলে হজ করা লাগবে না, তারকেশ্বর, বৃন্দাবন, গয়া, কাশী যাইও। মক্কা মদিনা তোমাদের জন্য না। মক্কা মদিনা হলো আল্লাহর জমিনে জান আর মাল সময় দিয়া যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে, মুর্দা মুজাহিদ, তাদের জন্য হজের জায়গা মক্কা মদিনা। ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ খেয়াল করুন, কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান কেমনে বুঝলেন, কিভাবে বুঝলেন, কেমনে হবে একটু খেয়াল করুন। ৬ লক্ষ সাহাবী নিয়া জাবালে রহমতের সামনে আরাফার ময়দানে আল্লাহর হাবিব জাবালে রহমত বলতে হযরতে আদম আর হাওয়া তাদের গুনার জন্য যেই জায়গায় উঠে দোয়া করেছিলেন, এটা হলো জাবালে রহমত। জাবাল মানে পাহাড়, রহমত মানে রহমতের পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ১,২৫,০০০ সাহাবীদের সঙ্গে সঙ্গীদের সঙ্গে তিনি প্রশ্ন করলেন, ওগা আমার সঙ্গীরা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনুল কারীমের হুকুমগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি নাকি? তার মানে আমার উপরে যে দায়িত্ব ছিল, এ দায়িত্ব আমি কি পুরাপুরি পালন করতে পেরেছি? চতুর্দিক থেকে সমস্যারে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী, আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি পুরাপুরি পালন করেছেন। তখন নবী আকাশের দিকে তাকাইয়া বললেন, রব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা বলে আমার উপরে অর্পিত দায়িত্ব পুরোপুরি পালন করার চেষ্টা করেছি। তখন আল্লাহ পাক কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের জীবন বিধান কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন পরিপূর্ণ, একথা বুঝতে গেলে একটা পরিপূর্ণ মানুষকে বুঝতে হবে। একটা পরিপূর্ণ মানুষকে খেয়াল করুন, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকা, সঠিক থাকা, সর্ব অঙ্গ কাজ করবে ঠিক মতো, এর নাম একটা সচল মানুষ, পূর্ণাঙ্গ মানুষ। সব ঠিক আছে, হাত দুটো একটু বাঁকা, পূর্ণাঙ্গ রূপ পাল্টে তার নাম হয়ে যায় লুলা। ঠিক না বেঠিক? সব ঠিক আছে, পাটা একটু টেনে টেনে হাঁটে, এই জন্য সে বিয়ে করাও বাদ দেয় না, সন্তানও কম হয় নাই, ছেলেমেয়েরা সব মাস্টার্স কমপ্লিট করেছে, দেশের মধ্যে সে কোটিপতি। কথা ঠিক কিনা বলুন? কিন্তু ঠ্যাংটা একটু টেনে টেনে হাঁটে, তার পূর্ণাঙ্গ রূপ বাদ দিয়ে সেই লোকটা হয়ে যায় খোড়া। সব ঠিক আছে, কানে শোনে না, তার নাম হলো বয়রা। সব ঠিক আছে, কথা বলতে পারে না, সে হলো বোবা। সবই ঠিক আছে, চক্ষু দুইটা বন্ধ, নাম হইয়া যায় অন্ধ। সব ঠিক আছে, দাড়ি আর মোছ হয় না, আপনার আমার দাড়ি মোছ হয়েছে, কিছু লোক আছে দাড়ি মোছ ওঠে না, গজায় না, এমন একটা হরমোন শরীরে আছে, সেটা না থাকলে দাড়ি মোছ গজায় না। এরকম লোক আছে না নেই? তার নাম কি? মাউন্দক। মাউন্দিয়া আমাদের ওই একটু দক্ষিণ দিকে কয় মাপ্পা, সিরাজগঞ্জ কয় মাকুন্দিয়া, সাতক্ষীরা কয় খাটাসিয়া। আমাকে উঠছে, ওনাও খালি করে লোমা হয় না, এই জন্য ওনাকে কোনো সমস্যা নেই, টাকা আছে, পয়সা আছে, সবই আছে, জমি জমা আছে,
গরু বাছুর আছে, কথা ঠিক কিনা কন? খালি কয়টা লোমা আইন হয় নাই, মাকুন দিয়া মাপ পোয়া খাটাইয়া সব ঠিক আছে, ছেলে মেয়ে হয় না, তার নাম কি? বাজা আটকুরা। আরে যৌন শক্তি কম নাই, কম থাকলে বউ চলে যেত, ঠিক কিনা কন? স্ত্রীও যায় না, তাহলে বোঝা গেল ওই দিক সে আনফিট না, খালি সন্তান হয় নাই। সন্তানের দেওয়ার মালিক কে বলুন? না খাজা বাবা। আজমির যাইয়া কি কয়? হই খাজা, খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে। এরপরে কানে আঙুল দিয়ে জোরে টান দেয়, আল্লাহর দন রসুল রে দিয়া গেল আল্লাহ খালি হইয়া, রসুলের দন খাজায় পাইয়া বৈশায় আছেন আজমিরে কেউ ফেরে না খালি হাতে। খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি যখন ভারত সফর করেছিলাম তখন আজমির গিয়েছিলাম, যায়া দেখি মুসলমানের সংখ্যা কম, হিন্দুর সংখ্যা বেশি। হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, নারিঙ্গি, সারিঙ্গি, বেহালা, তবলা আরো আছে, এইগুলো নিয়ে হারমোনিয়ামের প্যানপানানি সুর, এই প্যানপানানি সুর দিয়ে বলে, ও খাজা हम तेरे पास आजा रे खाजा। খাজা আমি তোমার কাছে আসছি, আমার কপাল খারাপ, বদনসিব, আমার সন্তান হয় নাই। ও খাজা মুস্কো লড়কা দেও, আমাকে ছেলে দাও। ও খাজা মুস্কো দৌলত দেও, খাজা আমার সম্পত্তি দাও। চিৎকার দিয়া নাউজুবিল্লাহ। মরা মানুষ, আরে জেতা মানুষও দিতে পারে না কিচ্ছু, ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ কি বলছেন দেখুন, يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি। আও অথবা ইউসাউবিজুহুম, তাদের জোড়া বানায় দেই। যুকরান ওয়া ইনাসা, একটা ছেলে একটা মেয়ে দিয়ে যমজ সন্তান বানায় দেই। ওই জালু মাইয়াশা আকিবা, যাকে ইচ্ছা করি আকিম বানাই রাখি, সন্তান কিছুই দিই না, বন্ধ বানাই থই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। যিনি সন্তান দেবেন তার কাছে চায় না। বাইজিদ বোস্তামির মাজারে গেছিলাম, ওরা তো সব বড় বড় হিপ্পিয়ালা মস্তান, কলকি টানে, কলকি বাবা। আবার গান গায়, এক সুলুমে যেমন তেমন, দুই সুলুমে মজা, তিন সুলুমে উজির নাজির, চার সুলুমে রাজা, টানো বাংলার গাজা। জম্মে টানা টানে, তাই না চোখ লাল হয়ে যায় একেবারে। মহিলারা যাইয়া বাইজিদ বোস্তামির মাজারে পুকুরে কাসিম আছে, বড় বড় কাসিম। যদি কেউ যেয়ে থাকেন তাহলে দেখতে পারবেন বা দেখেছেন, ওই পুকুরের শতে শতে কাসিম, ঠিক কিনা? এক একটা কাসিমের ওজন 1.5 মণ, 2 মণ, 2.5 মণ। কল্লাই রহব মোটা, মনে হয় রিটায়ার্ড অফিসার। আইসা ওই গাডলাই বসে থাকে। 6-8টা গরু জবই হয়, এগুলো ওই মানে এত করে কেড়ে 200-300 টাকা দিয়ে ওই একটা কাঠির মাথায় ফোড়া করে না, কাসিম বাবা খান, কাসিম বাবা খান। ও কত খাবে? খাইতে খাইতে এত খাইতে পারে না। যদি কেউটা খায় দেন, কত বোকা মানুষ। যদি কারোটা খায় তাই মনে করে আমার কপাল ভালো, যদি কাসিম না খায় তাই মনে করে হায় রে পরা কপাল। আমি কতক্ষণ তামসা দেখে হাসতেছিলাম। 2-3টা ফহির আমার দিকে তাকাইয়া গোড়ায় গোড়ায় তাকাইস, এই হুজুর ডাইলো কোন তার থেকে, ভাব ঠাপ তো খারাপ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে একটা মহিলা, বয়স 28-30 বছর হবে, আস্তে আস্তে উপরে জামাটা উঠাইল। এরপরে কাসিমের পায়ে হাত দিয়ে একটু শাওলা উঠাইল। শাউল উঠাইয়া জামার ভিতর দিয়ে পেটে ঘষে আর বলে, কাসিম বাবা, কাসিম বাবা, আপনার শাওলার বরকতে জানি সন্তান হয়।
আমি আরেকদিন তাকাই বললাম, হায় রে, স্বামী প্র্যাকটিক্যাল করিয়া যেটা পারলো না, ব্যর্থ, এইটা কাসিমের শ্যাওলা দিয়ে সন্তান বানায়, এর সে বলত কি দুনিয়ায় আছে? আর এই ফহির এসে আমার ধরে, এ হুজুর কি কইলেন? না ভাই কিছু কই নেই। আপনি শরীয়তপন্থী না? জানেন মারে পথ চেনেন? ভাই মারে পথ মারে আমি আসিনি না। কয় জানেন ওই যে বাইত বোস্তামির পশ্চিম পাশে যে পাড়াটা আছে, ওখানে মানত করলে সন্তান দেওয়া হয়। কিভাবে সন্তান দেয় শোনেন? স্বামীরে বসাই থুয়ে দেয়, যুবতী বউডারে নিয়ে যায়, ঘন্টা দিন পরে দিয়ে যায়, কয় সন্তান দিছি। নিয়ে যায় একরকম, যখন দিয়ে যায় তখন বোঝা গেছে যে 200 মাইল বেগে তার উপর দিয়ে ঝড় চলে গেছে। সব ওই ফহিররা করে সব কাম, সন্তান দিয়ে দেয়। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাদের বাংলাদেশে যদি কোনো মেয়ের প্রথম মেয়ে হয়, কোনো পুত্রবধূর প্রথম মেয়ে হয়, শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না, শ্বশুরও কুটুর কুটুর করে, স্বামী ভুতুর করে, কি একটা বিয়ে করি আনলাম, ওই পোলা হইছে মাইয়া, এটার ভাগ্য খারাপ। আল্লাহ কি বলছেন? ইহাবুল ইমাইয়াসা ইনাসা, যাকে ইচ্ছা করি প্রথম কন্যা সন্তান দান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম কন্যা সন্তান উত্তম পিতা। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম কন্যা সন্তান উত্তম পিতা। আর আপনি মেয়ে হওয়ার কারণে ওই বউডারে কুরাইছে আবিজাবি যা ইচ্ছা তাই বললেন, এটা কি আপনার বলা ঠিক? আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইমানটা নষ্ট করে ফেলেছেন। তওবা না করা পর্যন্ত ইমান ফিরে পাবেন না। চিৎকার দিয়া কন্যা নাউজুবিল্লাহ। বলতেছিলাম, হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ যে অঙ্গ দিয়েছেন তার মধ্যে যে কোনো একটা অঙ্গ যদি একটু কমতি হয়, লোকটার নাম পরিবর্তন হইয়া পূর্ণাঙ্গ রূপ বাদ হইয়া যায়। সন্তান হয় না, নাম ধরেছে আটখুরা। এই ডাসার তো ব্যবসায়ীরা আছে, বুর্গাটা বড় বড় ব্যবসায়ী আছে। টিটি লাগাইলো 10 লাখ টাকার, সকালে যাবে ঢাকায় ফার্স্ট ট্রিপে, মসজিদে গেছে নামাজ পড়তে, নামাজ পড়িয়ে চলে যাবে। নামাজ পড়িয়ে বের হইয়া প্রথম যদি যার সন্তান হয় না, এই লোকটার সঙ্গে দেখা হয়, ওরে আল্লাহ রে, আজকে তো কপালে কি আছে, বাস কান্না খাদের মধ্যে পড়ে, টাহা কেনা নিয়ে যায় ডাহাইতে। প্রথমেই দেখা হইল আটকুরের সাথে, কি আবি যাবি চিন্তা করে, কথা ঠিক কিনা কন? সন্তানের মালিক তো উনি না, সন্তান দেওয়ার মালিক কে? কোন মাজার না, কোন পীর বুজুর্গ না, এর মালিক আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। যে কথা বুঝানোর জন্য এতগুলো কথা বলছি, তা হলো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তার মধ্যে একটা যদি কাজ না করে বা অপূর্ণাঙ্গ হয়, তাহলে গোটা মানুষটাই পূর্ণাঙ্গ রূপ বাদ দিয়া কখনো হয়ে যায় কানা, কখনো হয় বয়রা, কখনো হয় বোবা, কখনো হয় ঠসা, কখনো হয় আটকুরা, কখনো হয় লুলা, কখনো হয় খোড়া। পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না। এ বন্ধু, আল্লাহ পাক কোরআনকে পূর্ণাঙ্গ বলেছেন। নামাজ আছে, রোজা আছে, অর্থনীতি নাই, পূর্ণাঙ্গ হবে নাকি? অর্থনীতি আছে, কোরআনে রাজনীতি নাই, পূর্ণাঙ্গ হবে? রাজনীতি আছে, ভোট নীতি নাই, সংসদ নীতি নাই, সমর নীতি নাই, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি নাই, এডুকেশন ডিপার্টমেন্ট তার মানে শিক্ষানীতি নাই, এগ্রিকালচার কৃষিনীতি নাই, এগুলো কিছু নেই, আছে খালি নামাজ, রোজা, পূর্ণাঙ্গ হবে নাকি? তাহলে আল্লাহ কি মিথ্যা বলেছেন? আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জীবন বিধানকে, কোরআনুল কারীমকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।